লেবার পার্টির চেয়ারম্যান, বিপ্লবী জননেতা। আমরা আমাদের বরিশালের গর্ব বলি, বৃহত্তর বরিশালের সন্তান। বিশেষ করে আমরা যখন দেখছি আল্লামা সাঈদীর মৃত্যুর পর তার কেন্দ্রিক যে তার কথাগুলো, এগুলো আসলে আমার কলেজায় লাগছে। এবং তার যে কিছু মুভ পিরোজপুরে, তার জানাজা কেন্দ্রিক, তারপরে মসজিদে খুতবা দিয়ে আমি সব একবার ফ্রম দি বিগিনিং টু এন্ড শুনছি আর কি। ভাই অনেকবার ফোন দিয়েছে, কথা হয়েছে, আমি কথা বলেছেন, কথা হয়েছে, মাঝে মাঝে বিভিন্ন সময় কথা বলতে হতো। তো হঠাৎ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসলাম ঘুরতে, বাংলাদেশে আসার পর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। একটু যদি শুভেচ্ছা দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি। আমাদের আজকে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বাংলাদেশ লেবার পার্টির একটা মত বিনিময় সভা ছিল। আমরা সেই মত বিনিময় সভা শেষ করে তারপরে বের হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশের যেই কয়টি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শেখ হাসিনা শপথ নিয়েছিলেন, তার মধ্যে জামাত ইসলামী অন্যতম। বিগত 17টি বছর জামাত ইসলামীর উপরে আওয়ামী লীগ বুলডোজার চালিয়েছিলেন। তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসির নামে হত্যা করেছে, তাদের কার্যালয়কে তারা সিলগালা করে তারপরে তারা অবরুদ্ধ করে রেখেছে। মনে হয়েছিল যেন এটা একটা গাজা উপত্যকার মতো। আমরা বিগত 5 তারিখে সেই গাজা উপত্যকাকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে আমরা রূপান্তরিত করেছি। এর জন্য আমি শুরুতেই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং এদেশের দামাল ছেড়ে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের সন্তানরা, তারা সামনে ছিল, আমরা পিছনে ছিলাম। সমস্ত রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, দল মত বর্ণ গোত্র নির্বিশেষে আমাদের সবার ঠিকানা ছিল শহীদ মিনার, আমাদের সবার ঠিকানা ছিল শাহবাগ। আমরা আমাদের কোনো দলের দিকে তাকাই নাই, আমরা একটা পরিবর্তনের জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আসলে দেখুন, এই পরিবর্তনটা আমাদের কাঙ্ক্ষিত ছিল এবং হয়তো আমরা এত সহজে এবং অল্প সময়ে পেয়ে যাব এটা আমাদের জানা ছিল না। এদেশের মানুষ হয়তো ভেবেছিল যে শেখ হাসিনার মৃত্যুই একমাত্র পরিবর্তনের পথ হতে পারে, কিন্তু আল্লাহ পাকের যে বিচার, এটা আমরা দেখলাম যে আল্লাহ কুন ফায়াকুন। আল্লাহ আমাদের জন্য এটা বিশেষ একটা রহমত হিসাবে আমাদের ছাত্র আন্দোলন কোটা থেকে শুরু করে আজকে ক্ষমতায় পর্যন্ত তারা গিয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশ একটা তারুণ্য নির্ভর নেতৃত্ব এসেছে এবং আমরা যারা তরুণ সমাজের প্রতিনিধি আছি, আমরা বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়তে চাই। আমাদের মুরব্বী যারা আছেন তাদের পরামর্শ থাকবে, তাদের অভিজ্ঞতা থাকবে, তাদের সমস্ত অভিজ্ঞতা, তাদের সমস্ত পরামর্শ নিয়ে আমরা একটা সমৃদ্ধ সুখী একটা বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্র ভাইরা সামনে ছিলেন এবং আমরা পিছনে ছিলাম। এবং এই যে আমাদের সফলতার যে গান, আমাদের এই যে স্লোগান, আমরা এক সময় দেখেছি এই শাহবাগে পথে কাদের মোল্লা বলেছে, আবার সেই শাহবাগে আমরা দেখেছি হতে হাসিনা বলেছে, তুই স্বৈরাচার, তুই স্বৈরাচার বলেছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন জামাত ইসলামী নিষিদ্ধ করার পরে 1 সপ্তাহ কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেন নাই। তার মানে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে ভালোবাসে, এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। আমরা এখন টোটাল 18 কোটি জনগণ আমরা মুক্ত বাতাসে বিহঙ্গের মতো আমরা নিঃশ্বাস নিচ্ছি। আমরা জানি যে এখন বিএনপি ক্ষমতায় আসে নাই, আমরা জানি যে জামাত ইসলামী ক্ষমতায় আসে নাই, লেবার পার্টি, আমরা এখনও আমাদের রাস্তায় আছি। আমাদের এখনও রাস্তা ছেড়ে দেওয়ার মতো সময় আসে নাই। রাজপথে আমাদের নেতাকর্মীদের নিয়ে রাখতে হবে এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ধৈর্য ধারণ করে নির্বাচনের জন্য অস্থির হওয়ার মতো কোনো পরিবেশ এখনও সৃষ্টি হয় নাই। আমরা আশা করব যে আমাদের যেই সমস্ত কালিমাগুলো রয়েছে, যেই সমস্ত পরিবর্তনগুলো রয়েছে, বাংলাদেশকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য একটা রাজনৈতিক সরকার যেই কাজগুলো করতে পারবে না, এই কাজগুলো আজকে জরুরি সরকারকে করতে হবে, বিপ্লবী সরকারকে করতে হবে। আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব, আমরা তাদের পাশে আছি। আপনাদের ধন্যবাদ। ভালো লাগলো, আপনার পার্টির জন্য শুভকামনা। জি, আপনাদেরকেও ধন্যবাদ। অফিসে যাবো ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। দেখা হবে। আসসালামু আলাইকুম। প্রথম কিন্তু চিনতে পারি না, চিনে ফেলেছে। আচ্ছা আচ্ছা, যাক ইনশাল্লাহ। ভালো আছেন? এই হচ্ছে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং এই আন্দোলন সংগ্রামের এই উপদেষ্টাদের অন্যতম উপদেষ্টা আমার বন্ধু ছিল নাহিদ আসিফ, ওদের বড় ভাই, কাছের বড় ভাই। ভালো আছেন না? ইনশাল্লাহ।